যতদূর আপনার চোখ যাবে শুধুমাত্র আম দেখবেন। তো আজকে আমাদের আলোচনার যে বিষয়গুলো থাকবে সেগুলো হচ্ছে আমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোগ, সেটার নাম হচ্ছে হপার পোকা। হপার পোকা আসলে কিভাবে দমন করা যায়, সেটা কেন হয়, সেই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো, কিংবা চিনবেন আপনি কিভাবে, সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো। তো প্রথমত যে বিষয়টা, গাছের নিচ দিয়ে যখন আপনি আমের বাগানের নিচে যাবেন তখন দেখবেন মোটামুটি গায়ের দিকে দুই একটা করে পোকা পড়ে যায়। সেই ক্ষেত্রে যে পোকাগুলো আপনি দেখতে পারবেন লাফিয়ে লাফিয়ে বেড়ায় আপনার গায়ে পড়বে, ঠিক সেই পোকাগুলোই হচ্ছে আমের হপার পোকা। এবং এই পোকাগুলোর কিছু দিক আছে, ক্ষতি কিভাবে করে সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। সেটা হচ্ছে গাছে যখন গাছের কচি পাতা এবং ডগা হয়ে থাকে সেগুলোতে এরা আক্রমণ করে এবং এর রসগুলো চুষে চুষে খেয়ে ফেলে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুব ছোট একটা পোকা, 3 থেকে 4 মিলিমিটারের একটা পোকা, যে পোকাটা তার নিজের ওজনের থেকে 20 গুণ পরিমাণে বেশি পরিমাণে রস খেয়ে ফেলে এবং আঠালো রস তারা নিজেরা ছেড়ে দেয়, যেটা আমরা অনেক সময় মধুরস হিসেবে নামে চিনি। অথবা গাছের মুকুল, গাছের পাতা কাণ্ডে এই রস জমা থাকে, যার উপরে এক ধরনের ছত্রাক কিংবা গুটি মোল্ড আমরা জন্মাই, সেটাও এক ধরনের রোগ। এটি মারাত্মক ক্ষতি করে এবং গাছের মোটামুটি বৃদ্ধি অনেকটা কমিয়ে দেয়। এটা কিন্তু পোকার বেশ কিছু ক্ষতির একটা অংশ। আপনি সঠিকভাবে যদি এটা দমন করতে না পারেন আপনার গাছের প্রচুর পরিমাণে ক্ষতি করতে পারে এবং ফলনটা অনেকটাই, প্রায় 40 থেকে 50 ভাগ ফলন কমিয়ে দিতে পারে। এখন আমাদের প্রশ্ন হতে পারে, যদি এরকমই হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এগুলো সমাধান কী করতে পারি। সমাধানের ক্ষেত্রে আপনি চাইলে স্টিকি ট্র্যাপ, হলুদ যেটা ব্যবহার করা হয়, হলুদ বা কাগজের মতো স্টিকি ট্র্যাপ যেটা বলা হয়, বা আঠালো ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ, সেগুলো আপনি ব্যবহার করে এই পোকাগুলোর আগমন কিংবা হচ্ছে আনাগোনা কমিয়ে দিতে পারেন। এবং একটা গাছে যদি প্রচুর পরিমাণে ডালপালা থাকে, যেমন আমি আপনাকে যদি বোঝাতে চাই, এইখানে দেখেন খুব ছোট একটা জায়গা, ডালপালা কিন্তু অনেক বেশি পরিমাণে, এক একটা জায়গাতে 4-5টা করে ডাল আসছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ডালপালাগুলো, অতিরিক্ত ডালপালা যেগুলো আছে সেগুলো আপনি চাইলে কেটে দিতে পারেন, যেটা আপনার বেশ কাজে লাগবে বলে আমার মনে হয় এবং আমি সেটা বিশ্বাস করি। এইভাবে আপনি আপনার এই হপার পোকাগুলো নিরাময় করতে পারেন। এছাড়া যদি আমি রাসায়নিকভাবে আপনাকে সমাধানের কথা বলি, রাসায়নিকভাবে সমাধান করতে গেলে আপনাকে এইটা, যেহেতু এটা শুরু থেকে মোটামুটি গুটি দানা পর্যন্ত হওয়া পর্যন্ত আক্রমণটা বেশি করে থাকে, সেক্ষেত্রে আমাকে শুরু থেকেই এই বিষয়গুলো নিয়ে একটু সতর্ক হতে হবে। এবং মুকুল যখন 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যাবে তখন কিন্তু আপনি চাইলে প্রথমবারের মতো ব্যবহার করতে পারবেন এবং দ্বিতীয়বার ব্যবহার করতে পারেন যখন মটর দানা পর্যন্ত আকার আকৃতি তৈরি হয়ে যাবে, ঠিক সে সময়টা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করেন সেটার জন্য আমি আপনাকে বলতে পারি। আপনি চাইলে, যেমন হচ্ছে আমাদের ল্যামডা সাইহ্যালোথ্রিন গ্রুপের কীটনাশক যেটা আছে সেটা আপনি ব্যবহার করতে পারেন। এবং সেই ক্ষেত্রে আপনি আরও ব্যবহার করতে পারেন এসিকার্ব, আমাদের আছে এসিআই ক্রপ কেয়ারের, কিংবা কার্বাইল গ্রুপের কীটনাশক আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আপনি চাইলে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন। আপনি চাইলে, যেহেতু এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণভাবে আমি আপনাদেরকে বলতে চাই, পুরো গাছ অবশ্যই ভিজিয়ে ব্যবহার করতে হবে, না হলে আপনার কিন্তু কোনো না কোনো জায়গায় এগুলো থেকেই যাবে। সেই ক্ষেত্রে আপনি চাইলে ইমিডাক্লোপিড গ্রুপেরও ওষুধ ব্যবহার করতে পারেন। এবং আমের গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে রাখি, আমের হপার পোকার কারণে, যেহেতু শুটি মোল্ড, আমি একটু আগেই বলছিলাম, শুটি মোল্ড কিংবা হচ্ছে ঝুল রোগের আক্রমণ ঘটে থাকে, সেই কারণে আপনি চাইলে আপনার জমিতে সালফক্স কিংবা হচ্ছে সালফার জাতীয় কীটনাশক যেটা আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আশা করছি আপনার জমিতে যে সমস্যাগুলো থাকবে সেগুলো কিন্তু আপনারা থাকবে না এবং আপনার মোটামুটি হপার পোকা পরিপূর্ণভাবে নিরাময় করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।